সিনিয়র নায়েবে আমির জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক বীর সিপাহী সারা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেবের জন্মদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম نحمد ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلى إن كنتم مؤمنين صدق الله العلي العظيم নারায়ণগঞ্জ ৪ আসন ফতুল্লা সদর কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম দেশপ্রিয় ভাইয়েরা, নির্বাচন আসতেছে। নির্বাচন নতুন কিছু নয়। বাংলাদেশের মানুষ বারবার নির্বাচন দেখেছে। নৈশ নির্বাচন দেখেছে, নির্বাচন দেখেছে, পেশি শক্তি নির্বাচন দেখেছে, ভোটবিহীন কেন্দ্রীয় নির্বাচিত হওয়ার নির্বাচনও বাংলাদেশের মানুষ দেখেছে। আগামীতে যে নির্বাচন দেখতে চাই, স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এক নির্বাচন আমরা দেখতে চাই, যেখানে পেশি শক্তি ব্যবহার হবে না, কালো টাকার সরাসরি থাকবে না, প্রত্যেকটা মানুষ তার পছন্দের ক্যান্ডিডেটকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে। এরকম এক লেভেল প্লেইং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি। নির্বাচন করে মারামারি কেন? যদি মারামারি করেন তার নির্বাচন কেন? যদি দখলদারি করেন তাহলে ব্যালট কেন? যদি ব্যালটই দেন সেখানে দখল কেন? নির্বাচন তো এর জন্যই যে যাকে ইচ্ছা মনোনয়ন করবে, মনোনীত করবে, সেখানে পেশি শক্তি ব্যবহার করবেন কেন? এটা আমরা চাই না। বাংলাদেশের মারামারি, কাটাকাটি, দখলদারি নির্বাচন আমরা উৎখাত করতে চাই। আমরা সবাই নির্বাচন অংশগ্রহণ করব। আমার তো মনে চায় এই নির্বাচনের স্টেজে প্রত্যেক দলের লোক একই স্টেজে বক্তৃতা করবে। এটা আমার মনে চায়। আমার মনে চায় একই স্টেজ বক্তৃতা করবে, একইভাবে দাওয়াত দিবে, একই সাথে চা পান করবে, একই সাথে চলাফেরা করবে, জনগণ যাকে নির্বাচিত করবে সেই আমার ক্যান্ডিডেট হবে। সমস্যা কি? সমস্যা কি? এই সুন্দর পরিবেশকে আমরা চাই না। এটা কেন করি না? আমরা বাংলাদেশের নাগরিক, সবাই ভাই, সবাই বাঁচতে চাই, সবাই শান্তিতে থাকতে চাই, সবাই দেশটাকে নির্মাণ করতে চাই, এই দেশটাকে উন্নয়ন করতে চাই, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সেখানে আমি থাকবো আর কাউকে থাকতে দেবো না, এই চিন্তা আসবে কেন? এই দর্শন থাকবে কেন? আমরা চাই সুন্দর এক পরিবেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন উপহার দিবে। আপনারা একমত না দিব? কি সাংবাদিক করে একমত না দিব? সবাই একমত। আল্লাহ না করুন, আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলবো, যদি আপনি নিরপেক্ষ
গ্রহণযোগ্য নির্বাচন যদি ব্যর্থ হন, জনগণ আপনাকে ক্ষমা করবে না। আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে। আমরা এইটাই চাই, ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক, এর ব্যত্যয় যেন না ঘটে। কোনো দলকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আমরা দেখছি বর্তমান নির্বাচনকে পিছানো ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রিপোর্টও আসছে। যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জিকির ছিল, নির্বাচন ভোরের জিকির নির্বাচন, দুপুরের জিকির নির্বাচন, সন্ধ্যার জিকির নির্বাচন, তারা এখন নির্বাচন নিয়ে জিকির করছে না, বরং মনে হয় নির্বাচনের কথা ভুলিয়ে গেছে। কারণটা কি? হঠাৎ করে নির্বাচনের জিকির বন্ধ কেন? মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে, বাংলাদেশের জনগণ কোন চাঁদাবাজকে আর ভোট দিবে না, কোন সন্ত্রাসীকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় না, যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি চায়? আপুষে একই সাথে বসবাস করতে চায়, ব্যবসা করবে, চাঁদা মুক্ত এক পরিবেশ তারা চায়। মেয়েরা কি চায়? তারা নির্বিঘ্নে চলাফেরা করবে, ইফতিজিমের শিকার না হয়, ধর্ষিত না হয়, শিরোধারী না হয়, এরকম রাষ্ট্র পরিবেশ চায়। ব্যবসায়ীরা কি চায়? তারা মাল আনা করবে, মাঝখানে কেউ ধরবে, চাঁদাবাজি করবে, এরকম পরিবেশ তারা চায় না। চাকরিজীবীরা কি চায়? তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয়, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয়, এই পরিবেশ তারা চায়। আজকে শ্রমিকরা কি চায়? তাদের ন্যায্য অধিকার চায়, শ্রমের ন্যায্য অধিকার চায়। রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায়ের আর সুযোগ তারা চায় না, তারা চায় আন্দোলনের আগে যেন তাদের অধিকারকে পূর্ণ করা হয়, সেই পরিবেশ তারা চায়। আজকে গরিবরা কি চায়? ক্ষুধার্তহীনরা খানা চায়, বস্ত্রহীনরা বস্ত্র চায়, যারা গৃহহীন তারা ঘর চায়, যারা চিকিৎসার অভাবে ঝুঁকি তুলে উঠছে তারা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে চায়, যারা শিক্ষা করতে পারছে না শিক্ষা পরিবেশ চায়। আমরা কি চাই? আমরাও জনগণের খেদমত করতে চাই। জনগণ যেটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই। জনগণ ভালো চায়, মন্দ চায় না, আমরা ভালো দিতে চাই, মন্দ আমরা দেব না। জনগণ জুলুম চায় না, আমরা জুলুম করব না। জনগণ কি চায়? পেট পুড়ে খেতে চায়। ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত যদি হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাআল্লাহ বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবে না, একজন না। ইসলাম হুকুমাত হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, গৃহহীন থাকবে না। ইনশাআল্লাহ আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস হয় না আপনাদের? হবে কিভাবে? হবে কি? আমি দেখেন, ইসলাম দেখেন তো নাই। 28 লক্ষ কোটি টাকা মাত্র 16 বছরে বিদেশে পাচার হয়েছে। কত লক্ষ কোটি? 28 লক্ষ কোটি টাকা। যদি 28 লক্ষ কোটি টাকা গরিবদের মধ্যে বন্টন করতাম, দেখেন তো অবস্থাটা কি হয়। গোটা বাংলাদেশের প্রতি বছর বাজেট হয় 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি। যদি 28 লক্ষ কোটি পাচার না হয়ে সবাইকে সুষম বন্টন করতাম,